জ্বালা যুদ্ধে ভর্তি কষ্ট করতে হবে। হ্যালো 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 আপনার লড়াই জয় বলে দেখো, আজকে যেরকম এটা আমি সত্যটা প্রকাশ করি। এতদিন আমি কর্পোরেশনে এটা নিয়ে বলেছি, বলবার পর কর্পোরেশন মানে মেয়র সমস্ত ট্রেড লাইসেন্স যে কোনো দিয়েছিল, আমি তার কপি পেয়েছিলাম। কপিটা পেয়ে ইডি সিবিআই দুজনেই ওখানে গেছিল, দুজনেই কর্পোরেশন মানে 455 ডায়মন্ড রোডে গেছে। যাওয়ার পর এটা পুরো এটা দেখা গেল দুর্নীতি। কাজে সেই দুর্নীতির মুখোশটা আজকে মেয়রে খুলে গেছে। মেয়র ডাইরেক্ট ইনভলভ। আমি তো বারবার এই কথা বলছি, মেয়র এর মধ্যে ইনভলভ। মেয়র ইনভলভ না হলে 455 ডায়মন্ড রোড 1300 স্কোয়ার ফিট জায়গা, এটা কিন্তু আমার ইনকোয়ারি না, এটা ইডি সিবিআই ইনকোয়ারি। তারা বলছেন 1300 স্কোয়ার ফিট জায়গা, তা 6000 স্কোয়ার ফিট সেখানে কি করে দেখানো হলো? তাহলে কি মেয়রের চেম্বারটাও দেখানো হলো, মেয়রের বাড়িটাকেও দেখানো হলো সারদার সাথে? সারদার যে দুর্নীতিটা মেয়র ডাইরেক্ট ইনভলভ, এটা তো আমি বারবার বলছি। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আজকে কলকাতা কর্পোরেশনের নেতাজি সুভাষচন্দ্র বোস ওই চেয়ারে বসে গেছে, সিআর দাস বসে গেছে, বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায় বসে গেছে। সেই চেয়ারটা আজকে কলঙ্কিত করি, এটা আমারও ভালো লাগছে না। আমিও তো একজন কাউন্সিলর। সিবিআই মানে কাকে চিঠি করেছে কি নোটিস? সিবিআই চিফ ম্যানেজার লাইসেন্সকে চিঠিটা পাঠিয়েছে এবং 4 তারিখে ওনার 15 তারিখের মধ্যে উত্তর দিতে হবে। 15 তারিখের মধ্যে উত্তরটা শুধু ওইভাবেই থাকবে না, তারপর উত্তর আসছে যে ওই 1300 স্কোয়ার ফিটের জায়গায় 6000 টিকিটের ট্রেড লাইসেন্সের জায়গা দেখা পরপর আসবে। এখন একটা স্টেপ বাই স্টেপ 15 তারিখ আগে কি দাঁড়ায় দেখতে হবে। এখন কোন কোন বিষয়গুলো জানতে চাইছি? এখন জানতে চেয়েছে যে এই যে ট্রেড লাইসেন্স গুলো দেওয়া হয়েছে সেইগুলো কিভাবে দেওয়া হয়েছে তার এটা জানতে চাই। আপনি প্রথম কাগজপত্রগুলো দিয়েছিলেন? হ্যাঁ, আমি তো কাগজপত্রগুলো দিয়েছি বলে এই জায়গায় যে করছি। আমি আমানতকারীর স্বার্থে এই কাগজপত্র দিয়েছি, আমার ব্যক্তিগত কত মিথ্যে একটা বলুন না, সামলান না। আপনার 455 সঙ্গে 64 শেক্সপিয়ার জুড়ে গেছে, ডবল জুড়ে গেল। তাহলে ওরাও 8 মাস দিল, 64টা দিয়ে দিল, ইচ্ছা করে দিল ওটা। ইচ্ছে করে। বলে শুধু কর্মকার বলছে